আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। শাশুড়ি ও বৌমা ডেলি ব্লগ হতে আমি শাশুড়ি আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে শীতের পিঠা। তৃতীয়বারের মতো শীতের পিঠা তৈরি করতে বসে পড়লাম আমি আমার নাতনি। যাই হোক, দুজনে পিঠা তৈরি করতেছি। আজ তৈরি করব আমাদের গ্রাম অঞ্চলে বলে সেওই পিঠা, কেউ চুই পিঠাও বলে। আর তৈরি করব পাটিসাপটা পিঠা। এই তো চুই পিঠার জন্য রস বসিয়ে দিছি। এই রসে দেওয়া হয়েছে নারিকেল আর লবণ, সামান্য করে লবণ আর কি। পাশের চুলায় দেখতে পেয়েছেন আপনারা, দুধ বসিয়ে দিয়েছি। এই যে পিঠাগুলো, এখন পিঠেগুলো আস্তে আস্তে রসে ছেড়ে দিব। রস বলক চলে আসছে। পিঠাগুলো তৈরি করা শেষ হলে তৈরি করব পাটিসাপটা পিঠা। ঘরের সবাই পছন্দ করে, কিন্তু বিশেষ করে আমার মেয়ের জামাই পাটিসাপটা পিঠা পছন্দ করে, তাই তৈরি করব। কারণ শীতের সময় আমরা এরকম রসে ভিজানো পিঠাটাই বেশি খাই। পাটিসাপটা, বাপা পিঠা এগুলা কম খাওয়া হয়, কিন্তু মেয়ের জামাইয়ের জন্য পছন্দ যেহেতু করে, ওর জন্য তো এটা তৈরি করতেই হবে। সেজন্য পাটিসাপটা পিঠাটাও তৈরি করব। আর আজকে এই চুই পিঠা তৈরি করব। আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এগুলা এইভাবেই আস্তে আস্তে দিতে হয়, না হয় ভিতরে দলা পাকিয়ে যাবে। একবার বলক আসলে আবার কিছু পিঠা দিতে হয়। এইভাবেই রান্না করা হয় এই পিঠা। তো এই আস্তে আস্তে পিঠাগুলো রান্না শেষ হয়ে যাবে। রান্না শেষ করেই পাটিসাপটা পিঠা তৈরি করব। এই দেখতে পাচ্ছেন, একবার বলক আসলে আবার কিছু পিঠা দিয়ে দিতে হয়। প্রতি বছর শীত আসলে আমি সব ধরনের পিঠা তৈরি করি। ছেলে মেয়েদেরকে আমাকেই খাওয়াইতে হয়, কারণ হচ্ছে এদের দাদা দাদি নানা নানি কেউ নাই যে কারো বাড়িতে বেড়াইতে যাবে এবং শীতের পিঠা খেয়ে আসবে। তাই শহর হলেও আমি শহরে বসেই আমার ছেলে মেয়েদেরকে পিঠা তৈরি করে দিই। যেভাবে পারি ওভাবেই তৈরি করি। হয়তো সব পিঠাগুলো পারফেক্ট আমি পারি না। এই তো চই পিঠাগুলো হয়ে গেছে, আমি বেড়ে নিচ্ছি। এরপরেই চলে যাব আমরা পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য। একে একে পিঠা, সব ধরনের পিঠা আমি এই শীতে তৈরি করব। এখন বাকি রয়ে গেছে কুলি পিঠা। ভাপা পিঠাও এখনো তৈরি করিনি, একবার হলেও করব। এইভাবে সব পিঠা তৈরি করব। পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য বৌমা আমাকে গোলা তৈরি করে দিতেছে। সুন্দরভাবে নেড়ে চেড়ে পারফেক্ট একটা গোলা তৈরি করবে। বৌমার গোলা তৈরি করা শেষ হলেই আমি পিঠাগুলো তৈরি করা শুরু করব। এদিকে আমি পিঠার জন্য পুর তৈরি করতেছি। দুধ দুধ ও গুড়ের সাথে নারকেল দিয়েছি। তারপরে আমি কিছু চালের গুঁড়ি দিয়ে গোলায় দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে শুকনা শুকনা হবে, শক্ত হবে, তারপর নামিয়ে নিব। এই পুর দিয়েই আমি পাটিসাপটা পিঠা তৈরি করব। আমাদের গ্রামে এইভাবেই মা শাশুড়ি তারা তৈরি করতো, সেটা দেখেই আমি শিখেছি। বিভিন্ন এলাকায় বিভিন্ন রকমভাবে তৈরি করলেও আমি আমার মা ও শাশুড়ি মার তৈরি করা পিঠাই আমি শিখেছি, সেটাই আমি তৈরি করি। এই তো পুর তৈরি হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। একটা প্লেটে ঢেলে ঠান্ডা হওয়ার জন্য দিয়েছি। এখন পিঠা তৈরি শুরু করে দেব। একটা ফ্রাই প্যানে তেল ব্রাশ করে নিলাম, তারপরে পিঠাগুলো তৈরি করা শুরু করছি। দেখুন, পিঠাগুলো আস্তে আস্তে তৈরি করতেছি। এই পিঠা আমার মেয়ের জামাইয়ের জন্য
বাসায় পাঠিয়ে দিব। জামাই এসেছিল, তখন আমি সময় করতে পারি নাই, তাই পিঠা তৈরি করি নাই। এখন তৈরি করে পাঠিয়ে দিব বাসায়। পরে আবার যখন বেড়াতে আসবে তখন আবার বাকি সব পিঠা আস্তে আস্তে তৈরি করে খাওয়াবো। আমি সময় পাই না, একা হাতে সব কাজ করতে হয়। আমার নাতিন ছোট, তাই বউ তেমন কিছু করতে পারে না। খুবই ঠান্ডা পড়তেছে, আপনারা সবাই জানেন। নাতিনকে নিয়ে বৌমার সব সময় থাকতে হয়, কারণ ও ঠান্ডা লেগে যাবে, তাই আমি কাজকর্ম করি। বৌমাকে এখনও ঠান্ডা কিছু ধরতে দেই না, কারণ নাতিনের ঠান্ডা লেগে যাবে, তাই সেজন্য একা একা কাজ করার পরে পিঠা এগুলা তৈরি করা খুবই কষ্টকর। তাই তারপরও ঠান্ডা শীতের দিন আসছে, শীতের পিঠা তো খাওয়াতে হবে। দেখতে পাচ্ছেন বাটিতে পিঠা রেডি করে ফেলছি মেয়ের বাসায় পাঠানোর জন্য। বাকি পিঠা এগুলো বাসায় থাকবে, আমার ঘরের ছেলে মেয়েরা খাবে। যাই হোক, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।